সুধী মায়ের ভক্তবৃন্দ, 1432 বাংলা সন 9 মাঘ শুক্রবার, 2026 ইংরেজি সন 23 জানুয়ারি শুক্রবার, সরস্বতী মায়ের পুজো। সুধী মায়ের ভক্তবৃন্দ, আমরা পুজোর জন্য প্রস্তুতি নেব। কেননা সরস্বতী মা শুধু যে বিদ্যা দেন তাই নয়, ইনি বিদ্যা দেন, বুদ্ধি দেন, জ্ঞান দেন, স্মৃতি দেন, কথা বলার শক্তি দেন। আমরা যে প্রভু পরমেশ্বর ভগবানের ভক্ত হতে চাই, সেও এই ব্রহ্মজ্ঞান যদি মা সরস্বতী দেন, তাহলেই আমাদের পক্ষে সম্ভব প্রভুর বন্দনা করা। অতএব আসুন আমরা মায়ের পুজোর জন্য তৈরি হই। তো সেই হিসাবে আমরা পুষ্পাঞ্জলি মন্ত্রটি আজ একটু স্মরণে আনার চেষ্টা করি। আসুন আমরা সকলে ব্রতী হই। সরস্বতী মায়ের পুষ্পাঞ্জলি মন্ত্র। ওম সরস্বত্যই নম নিত্যং, ভদ্রকাল্যই নমো নমঃ। বেদ বেদান্ত বেদাঙ্গ বিদ্যা স্থানে ভহ এব চ। এষ চন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি ঐং সরস্বত্যই নমঃ। সরস্বত্যই অর্থাৎ মা সরস্বতীকে প্রণাম দেই। দেবী সরস্বতী ভদ্রকালীকে সর্বদা প্রণাম করি। বেদ বেদান্ত বেদাঙ্গ ইত্যাদি বিদ্যা স্থানকেও প্রণাম করি। চন্দনযুক্ত বিল্লপত্র ও পুষ্পের অঞ্জলি দিয়ে সরস্বতী দেবীকে প্রণাম জানাই। সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, এভাবেই আমরা পুষ্পাঞ্জলি মন্ত্রের মাধ্যমেই মা সরস্বতীর বন্দনা করব। তো সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ, আমরা পুষ্পাঞ্জলি মন্ত্রটি একটু চেষ্টা করব। আমরা সকলেই জানি প্রায়, তারপরও আমরা একটু স্মরণে আনবো, কারণ জানা জিনিসও স্মরণে না নিয়ে আসলে একটু এলোমেলো হয়ে যায়। সুধী মায়ের ভক্তবৃন্দ, যেটা বলছিলাম যে আমরা যে প্রভু পরমেশ্বর দয়াল হরির ভক্ত হতে চাই, সেটা একমাত্র এই মা সরস্বতী যদি বিদ্যা দান করেন। কারণ প্রভু পরমেশ্বর তো ওনার এই ডিপার্টমেন্টে এই সরস্বতীকেই বসিয়েছেন, তাই না? ভগবান বিদ্যা, বুদ্ধি, স্মৃতি এবং জ্ঞান এটা দান